নো ডাউট যে মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন আমাদের জন্য সবসময় একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। জায়ন ইজ ডুইং গুড। আমার মনে হয় যে ও ভালো করার চেষ্টা করছে আপ্রাণ। আমাদের আসল ফোকাসটা থাকবে আসলে বাহরাইনে, যেখানে প্রস্তুতি প্লাস হচ্ছে দুটো প্রস্তুতি খেলা। তো ওইটার জন্য আমার মনে হয় যে ওইখানে ফুল টিম নিয়ে যখন কাজ করব তখন একদম এক্স্যাক্ট টিম কেমিস্ট্রিটা বুঝতে পারবো। এখানে হচ্ছে তো কিছু প্লেয়ার যারা আছে, অনুপস্থিত কিছু প্লেয়ার আছে যারা বসুন্ধরায় ছিল, আবাহনীতে ছিল। তো আমার মনে হয় বাহরাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গা, এবং আমরা উই আর লাকি যে এটা সুযোগটা পেয়েছি বাহরাইনে 12 দিন থাকার, দুটো ম্যাচ খেলা সহ। সেই জায়গায় যদি বলি যে একজন বিদেশি খেলোয়াড় মানে প্রবাসী খেলোয়াড় এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং বেশিরভাগ ফুটবলাররাই কিন্তু এর আগে কখনোই একত্রে এইভাবে খেলেন এবং ট্রেনিং করেনি। তাদের সিনক্রোনাইজেশনটা কত সুন্দর, কতটা ভালো হচ্ছে, এবং তারা আপনার যে ইনস্ট্রাকশন সেটা কতটা পরিবর্তন হচ্ছে। মেইন হচ্ছে আসলে দায়িত্বটা প্লেয়ারের সবচেয়ে বেশি। সে নতুন কোনো প্লেয়ারের সাথে কোনো টিমে খেলতে যখন আসে, মানিয়ে নেওয়ার ব্যাপারটা, এবং যেটাকে আমরা টিম কেমিস্ট্রি বলি, আমাদের ভূমিকাটা আসলে থাকে যে পজিশন ওয়াইজ প্লেয়ারদের নিয়ে আসা, যে এই পজিশনের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী কী কোয়ালিটিসগুলি থাকা উচিত, ওই অনুযায়ী বাছাই, এবং ওর কাজ হচ্ছে এসে যে ওটা দেখানো। তো আমার মনে হয় যে মানে বোঝাপড়া বা একদম নতুন এসে কোনো প্লেয়ার কারোর সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা আজকালকার ফুটবল খুব বেশি ইম্পর্ট্যান্ট না। আমি মনে করি যে ইট ইজ আপ টু দ্য প্লেয়ার, যে তারা কিভাবে তাদের গুণাবলীগুলি দেখাবে তার স্পেসিফিক পজিশন অনুযায়ী। আমরা ফুটবলে যা দেখি যে আসলে হেড কোচের সর্বসর্বা, সেই দলটাকে সে অনুশীলন করে, ইয়েস টেকিং অল অথরিটি অলসো দ্য রেসপন্সিবিলিটি অলসো। তো এবার আমরা দেখতেছি ভিন্ন ধরনের প্র্যাকটিস, যেমন আপনার দেখলাম যে হেভিয়ার ক্যাপ্টেনরা এখানে আসলো, অনুশীলন করাইলো, কালকেও ছিল, তারপরে টিম সিলেকশনের ক্ষেত্রে তারাই আছে। এখানে আসলে হেড কোচ হিসেবে আপনার কি ফুল কন্ট্রোল আছে, নাকি হেভিয়ার ক্যাপ্টেনরাই যেটা বলতেছে আপনি সেটা করতেছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম যে আপনার ফুল কন্ট্রোলে না থাকলে তো আই এম নট দ্য হেড কোচ। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রোল বলতে আমরা কতটুকু বুঝি, কন্ট্রোলের প্যারামিটারটা কি। আমরা আগেই বলেছি আসলে যে আমাদের অক্টোবরে দুটো ইম্পর্টেন্ট ম্যাচ হংকংয়ের সাথে, এবং সিনিয়র ন্যাশনাল টিমের বেশ কিছু প্লেয়ার এখানে আছে। সো আমরা ওই গেম মডেলটা ঠিক রাখার জন্যই আমরা কাজ করছি, যেহেতু হ্যাভিয়ার অনেক দিন ধরে ন্যাশনাল টিমে কাজ করছে। সো তার গেম মডেলটা এখানে আসাটা এমন কোনো অবাক হওয়ার ব্যাপার না, যেহেতু হংকংয়ের ম্যাচটাও আমাদের প্রায়োরিটি সবচেয়ে বেশি, যেহেতু এশিয়ান কোয়ালিফায়ার্স। তো অ্যাকচুয়ালি কোয়ালিটি বা কন্ট্রোল এই জিনিসগুলি শব্দগুলিতে আমরা না গেলেই ভালো। আমার মনে হয় যেটা হচ্ছে যে আসলে ফর এশিয়ান কাপ ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেন এদের সাথে খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতি যেটা, ওইটার দিকে আমাদের ফোকাস বেশি, এবং সেটা কিভাবে করলে ভালো হয় ওই জিনিসটা আমরা করে যাচ্ছি। তো আমার মনে হয় যে এখানে কন্ট্রোলের কোনো আলাদা কোনো ব্যাপার ইস্যু নাই। এবং আই এম বিইং দ্য টেকনিক্যাল ডিরেক্টর, সিনিয়র ন্যাশনাল টিমের সাথে সবসময় আমার যেই যোগাযোগটা, সেটা হচ্ছে যে টিম কতভাবে আরও ভালো ইমপ্রুভমেন্টটা আসবে, যেটার পিছনে আমি কতটুকু অবদান রাখবো, এটা সবসময় ছিল। তো এখন এটার বাইরে কিছু হচ্ছে না। আচ্ছা, বসুন্ধরা প্লেয়াররা তো আপনার কাটার দোয়া আছে, জানি তারা সেখান থেকে যাবে। এমনি আপনার কাছে কোনো মেসেজ আছে কিনা? আমরা শুনতে পারছি যে হয়তো কিউ মিচেলকে তারা পরে ছাড়তে পারে বা নাও ছাড়তে পারে, এরকম কোনো মেসেজ আপনার কাছে আছে? না, অ্যাবসোলুটলি আমাদের 4 জনের টিকিট কাটা আছে বসুন্ধরার, যারা যাবে ওখান থেকে, রিমন, জনি, শ্রাবণ এবং কিউবা। আমরা তো আমাদের এশিয়ান কাপ বাছাইয়ের অভিজ্ঞতাটা খুব ভালো না, গত কয়েকবারই আমরা বেশ বাজেভাবে হেরে আসছি। এবার আসলে কি আশা করতেছেন, বা ব্যতিক্রম কিছু দেখতে পাবো কিনা? এটা তো আসলে মানে ওই বলবো যে ফুল টিমটা নিয়ে আমরা বাহরাইনের প্রস্তুতির পরে এটার উত্তরটা খুব ভালোভাবে দেওয়া যেত বা যাবে। হ্যাঁ, মানে ইনিশিয়াল প্ল্যান এবং আপনার যাদের নিয়ে প্ল্যান তাদের উপস্থিতিও দরকার আছে। তো ওইটা আমরা যতদিন না দেখছি, এবং বাহরাইনের সাথে 18 এবং 22 তারিখের ম্যাচ না খেলছি, বলাটা একটু মুশকিল। তবে নো ডাউট যে মেয়েদের এশিয়ান কাপ কোয়ালিফিকেশন আমাদের জন্য সবসময় একটা অনুপ্রেরণার জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন, এবং এটা আমরা ওইভাবেই নিচ্ছি যে ইট ক্যান বি পসিবল, কোনো এক সময় আমরা হয়তো ওই পর্যায়ে যেতে পারবো।
ওই জিনিসটার ধারাবাহিকতা বা চেষ্টাটা থাকছে। অনুশীলনে জায়ান্টকে কেমন লাগে? জায়ন ইজ ডুইং গুড। আমার মনে হয় যে ও ভালো করার চেষ্টা করছে আপ্রাণ। একটা হচ্ছে যে ও তো কলেজ ফুটবল খেলে, তো কম্পিটিটিভ এই এশিয়ান লেভেলের খেলাটা ওর জন্য চ্যালেঞ্জ হবে, এবং এই খেলাটার মাধ্যমে আমার মনে হয় ও অনেক কিছু লার্নিংস থাকবে তার। তো এই পর্যায়ে এক্সপোজার পাওয়াটা হচ্ছে খুব জরুরি। তো আমরা চাচ্ছি যে এই ধরনের প্লেয়ার এক্সপোজার যদি পায়, দেন তার ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেক বেড়ে যায়। যেটা ভাই, এখানে আমরা জানি যে আসলে এফসি টুর্নামেন্টগুলো খেলতে হলে আপনার প্রো লাইসেন্স লাগবে। বাংলাদেশের যে বিদ্যমান যে কাঠামো আপনার টেকনিক্যাল একটা আছে প্রায় 1.5 বছর 2 বছর যাবে, এখানে আসলে প্রো লাইসেন্স সংখ্যা খুব সীমিত। প্রো লাইসেন্স ধারী নাই দেখে বা যে আগ্রহী নাই দেখে ধরে আপনাকে এখানে আসতে হবে। এখানে আসলে কি মনে করেন যে আসলে আপনার সার্টিফিকেটের কারণে আপনার এখানে থাকতে হচ্ছে, নাকি এজ এ টেকনিক্যাল একটা কি মনে করেন যে প্রো লাইসেন্স সংখ্যা আরো বাড়ানো উচিত? আপনার 1.5 বছর ফেডারেশন আছেন, এবারে কোন পদক্ষেপ নেওয়া উচিত? না, মেইনলি হচ্ছে যে আমরা ইনফ্যাক্ট প্রো ডিপ্লোমাটা আমাদের প্রো লেভেলের, আমাদের কোচিং কনভেনশনের ডিপ্লোমা হচ্ছে প্রো লেভেল। আমরা অলরেডি প্রো লাইসেন্স অর্গানাইজ করতে পারি। সো এটা সামনের দিকে নেওয়ার জন্য আমাদের আরেকটা প্রো লাইসেন্স খুব তাড়াতাড়ি আরেকটা আয়োজন করতে হবে। তো ওইটাতে আমাদের চেষ্টা আছে, এবং কোচিং সাইটে হচ্ছে যে সার্টিফিকেটটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এখন যে সিনিয়র ন্যাশনাল টিম বা আন্ডার 23 এইসব জায়গায় কিন্তু আমার প্রো লাইসেন্স ছাড়া হেড কোচ হওয়া যাচ্ছে না। এবং হু নোজ যে সামনে আপনার হয়তো আমাদের লিগেও এটা করে দিতে পারে যে প্রো হইতে হবে, আদারওয়াইজ ক্যানট বি আ হেড কোচ অফ এ টিম। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা শেষ করি। থ্যাংক ইউ।